তিনি যুদ্ধ এড়ানোর চেষ্টা করলেন, অনেক বুঝালেন, এড়ানো গেল না। দুর্যোধন এক রক্ষা 7 অক্ষৌহিনী সেনা যুধিষ্ঠির কোন রকম জড় করলেন, 7 অক্ষৌহিনী, আর 11 অক্ষৌহিনী সেনা দুর্যোধন জোগাড় করে ফেলেছেন। এদিকে অর্জুন আর দুর্যোধন দুজনেই কিন্তু শ্রীকৃষ্ণ ভগবানের আত্মীয়, আত্মিক সম্পর্ক, মানবিক সম্পর্ক। খুললো তা তো মাতুল বংশ, এরকম কিছু। তো দুজনেই গেলেন শ্রীকৃষ্ণের কাছে, বললেন তাহলে যুদ্ধে অংশগ্রহণ করো, আমাদের অংশ নাও। অর্জুনও বললেন, উনিও বললেন। তো অর্জুনের প্রার্থনা আর দুর্যোধনের বাঞ্ছনা তফাৎ। শ্রীকৃষ্ণ বললেন, তোমরা দুর্যোধনকে বললেন তুমি কি চাও? আমি বাবা দুটি জিনিস আমি ভাগ করে রেখেছি, আগে বলছি আমি এইভাবে যুদ্ধে তোমাকেও দিতে হবে, তোমাকে দিতে, আমি নিরপেক্ষ। তা আমার কি আছে না, আমার যে প্রশিক্ষিত সেনাবাহিনী আছে সেটা আমি এক পক্ষকে দিতে চাই, আর আমি নিজে এক পক্ষে যোগ দিতে চাই। তোমরা কোনটি চাও বলো? দুর্যোধন বলছে আমি তো নিয়ে কি হবে, আপনি আপনার প্রশিক্ষিত সেনাবাহিনীকে দেন, আমার আপনার সেনাবাহিনী থাকলে আমি আর যুদ্ধে, তা আমি তো ভালোই হবে আমার। আর অর্জুন বলছেন, ভগবান আমার কিচ্ছু চাই না, তুমি শুধু আমার এসো। তথাস্তু। এইভাবেই ভগবান তো নেমে এসেছিলেন। ভগবান নেমে এসেছিলেন কেন? ভগবান তার সৃষ্টিকে রক্ষা করার জন্য, যেহেতু আগেই বলেছি তিনি সৃষ্টিকারক, পালনকারক, সংহারক, তাই ভগবানকে নেমে আসতে হয়। ভগবানকে নেমে এসে তার যে মহান সৃষ্টি তাকে রক্ষা করতে হয়। গ্লানির ভবতি ভারত, যখন গ্লানিতে পরিপূর্ণ হয়ে যায় পৃথিবী, তখন ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে ভগবান বারবার পৃথিবীতে নেমে আসেন। কখনো শ্রীকৃষ্ণ ভগবান পুরুষ রূপে, কখনো তার পরাশক্তি সঙ্গে রাধা, মা সীতা, কখনো কালী, কখনো দুর্গা, কখনো বগলা, কখনো ভৈরবী। শিউলি ঝরা সাদা আকাশ, নীল আকাশে যদিও মেঘে ভারাক্রান্ত, পেজা তুলো শারদীয়ার প্রাককালে মায়ের বোধন শ্রীরামচন্দ্র করেছিলেন। ভগবান জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, জাগো তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দুর্গা, জাগো দুর্গা, জাগো দুর্গা। এই মহাভারতে যাকে আমরা পঞ্চম বেদ রূপে পরিগণিত করি, সনাতন হিন্দু ধর্মের
ধর্মগ্রন্থ। তার মধ্যে এই মহাভারতের যুদ্ধ সংক্রান্ত যে পর্বে রয়েছে ভীষ্ম পর্ব, সেইটিকে শ্রীমদ্ ভাগবত গীতার উপর পরিগণিত। আমাদের পবিত্রতম ধর্মগ্রন্থ। এই শ্রী গীতায় রয়েছে অষ্টাদশ অধ্যায়, যাতে প্রায় 700-রও বেশি শ্লোক রয়েছে। এই অষ্টাদশ অধ্যায় বা পর্বগুলিকে আমরা যোগ নাম দিয়ে অভিহিত করি। এই অধ্যায় বা 18টি পর্ব হলো: প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় সাংখ্য যোগ, তৃতীয় কর্মযোগ, চতুর্থ জ্ঞান যোগ, পঞ্চম কর্ম সন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, অষ্টম অক্ষর ব্রহ্ম যোগ, নবম অধ্যায় রাজবিদ্যারাজ গুচ্ছ যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশতম অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশতম ভক্তি যোগ, ত্রয়োদশতম ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, চতুর্দশতম অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষষ্ঠদশ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, 17 শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। বলো জয় রাধে শ্যাম কি। তো শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের সেই যে প্রান্তর, সেখানে 7 আর 11 অক্ষৌহিনী যে সেনা, অষ্টাদশ অক্ষৌহিনী সেনা জড়ো হয়েছেন। পাণ্ডব পক্ষে তো রয়েছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, আর তাদের পক্ষে আরো রাজন্যবর্গ। আর কৌরব পক্ষে রয়েছেন দুর্যোধন, দুঃশাসন, শকুনি, পিতামহ ভীষ্ম, শিক্ষাগুরু দ্রোণাচার্য, তাদের রাজন্যবর্গ। এই মতো অবস্থায় কি হয়েছে না, মহাবীর মহানায়ক অর্জুন হতাশগ্রস্ত হয়ে পড়েছেন, বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন, তার মন খারাপ করে উঠেছে। যুদ্ধ কার ভালো লাগে? দুর্যোধনের ভালো লাগে, যারা ধর্মের পক্ষে, ন্যায়ের পক্ষে। মহাবীর অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন বাবা। মহাবীর ক্ষত্রিয় অর্জুন হনুমান পতাকা চিহ্নিত রথে বসে আছেন, আর তার রথের সারথি হয়েছেন কে না ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তো পাণ্ডব পক্ষে যোগ দিয়েছেন, আর যোগ দিয়ে তিনি অর্জুনের যে কুরুক্ষেত্রের যুদ্ধ, তার রথের সারথি হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো শোকগ্রস্ত বিহ্বল অর্জুন তিনি কি করতে যাচ্ছেন? স্বজন হত্যা করতে যাচ্ছেন। পিতামহ ভীষ্মকে, দ্রোণাচার্যকে, তাদের যে আত্মীয় স্বজন যুদ্ধ করতে এসছেন তাদের সঙ্গে যুদ্ধ করবেন। তাই তিনি যুদ্ধের আগে ভগবানকে বলছেন, হে ভগবান, হে ভগবান, সেনয় উভয় মধ্যে রথম স্থাপয়মে অচ্যুত, যাবৎ এতান নিরীক্ষে অহম যদ্ধু কামান অবস্থিতান, কই ময়া সহ যদ্ধু अस्मिन् রণ সমুদ্যমে। হে অচ্যুত, হে কেশব, দয়া করে আমাদের রথ সেনাদের মাঝে নিয়ে চলো। আমি দেখতে চাই কাদের সঙ্গে আমায় যুদ্ধ করতে হবে, আর কারাই বা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। তখন ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ বুড়াকেশ অর্থাৎ অর্জুনের রথটিকে উভয় পক্ষের সেনাবাহিনীর মাঝখানে গিয়ে রাখলেন। তখন অর্জুন দেখতে পেলেন কারা যুদ্ধ করতে এসছে, আর অর্জুন বলতে লাগলেন, তৃষ্টা ইমম সজনম কৃষ্ণ যুজুৎসম সমপুস্থিতম
শিদণ্ডী মম গাত্রাণী মুখম চ পরিশুষ্যতি। হে প্রিয়তম কৃষ্ণ, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাতৃবর্গদের এমন যুদ্ধ অভিলাষী দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে আসছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে। কুরুক্ষেত্র মহাযুদ্ধের মহাক্ষণ, তুড়ি নাকড়া ভেড়ি ঢোল দামামা বাজছে, বাজছে শঙ্খ। পাঞ্চজন্য দেবদত্ত, পাঞ্চজন্যং হৃষিকেশ দেবদত্ত ধনঞ্জয়, পণ্ড্রং দধেম মহাশঙ্খ ভীম কর্ম বৃকোদর। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্যর, অর্জুন, দেবদত্ত আর ভীম মহাভয়ঙ্কর পৌণ্ড্র নামক শঙ্খ বাজালেন। ঘন ঘোর পরিস্থিতি, অস্ত্রের ঝণৎকার, ঢালের ঢণাৎকার, হাড়ের এড়ে যুদ্ধং দেই ভয়ালো অবস্থা। এই সময় শ্রী শ্রী গীতায় প্রথম শ্লোক। অন্ধ রাজা কুরুরাজ বসে আছেন রাজপ্রাসাদে, আর তিনি তার পার্শ্বদ সঞ্জয়কে বলছেন শ্রীমদ্ ভাগবত গীতায় প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামক পাণ্ডব চৈব কিম অকুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র আর পাণ্ডুর পুত্র এরপর কি করলেন? এই কি করলেন আর কি করবেন, এই নিয়ে শ্রী গীতা। এখানে রয়েছে শ্রী ভগবান উবাচ বা শ্রী ভগবান কথিত গুচ্ছ থেকে গুচ্ছ, সরল থেকে সরলাতীত জীবনের, ভগবত জীবনের, আধ্যাত্মিক জীবনের, ঐহিক জীবনের মূল্যবান বাণীগুলি, যা ভগবানের মুখ নিঃসৃত হয়েছে, যাকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ। তো ধৃতরাষ্ট্র বলেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। বাবা, এই কুরুক্ষেত্রের যুদ্ধ আমার আপনার মধ্যে সর্বদাই ঘটে চলেছে। এই যুদ্ধ ধর্মক্ষেত্রের যুদ্ধ, ধর্ম অধর্মের যুদ্ধ, সত্য অসত্যের যুদ্ধ, ভালো মন্দের যুদ্ধ, আলো আর আঁধারের যুদ্ধ। তাই কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধের প্রাককালে স্বয়ং ভগবান তার পরম শিষ্য শরণাগত অর্জুনের প্রশ্নোত্তর আর আমার আপনার প্রশ্নোত্তর কিন্তু অনেকখানি মিলে যায়। জীবন যুদ্ধের পরিস্থিতিতে আমাদের সেই একই জিজ্ঞাসা। আমরাও সংসার কুরুক্ষেত্রে যুদ্ধ করতে ভয় পাচ্ছি, এক একজন ক্ষুদ্র ক্ষুদ্র অর্জুন। আমরাও যুদ্ধ করার আগে আমাদের যে প্রতিপক্ষ, সেই দুর্যোধন, কর্ণ, শকুনি, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মায়া, মাৎসর্য, জীবন পথে চলতে গেলে যুদ্ধ করতেই হবে। আর আমরাও প্রশ্ন করছি, আমাদের যে রথের সারথি, হৃদয় রথের যে সারথি বসে আছেন ভগবানকে, তাকেও তো আমরা এরকম প্রশ্ন করতে পারি বাবা। যেমন অর্জুন সাংখ্যযোগের অষ্টম শ্লোকে বলছেন, যুদ্ধ করতে হয়, ভাইয়ের সঙ্গে যুদ্ধ হয়, প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ হয়, সীমারেখা নিয়ে, ভারত পাকিস্তানের বর্ডার, কত যুদ্ধ লড়াই। তো যুদ্ধ করতে গেলেও তো অর্জুনের মতো বিষাদগ্রস্ত হতে হয়। তাই তো হয়েছেন, তাই অর্জুন বলছেন নহি প্রপশ্যামি অপনুদ্যাত যৎশোকম উচ্ছ্বসনম ইন্দ্রিয়াণাম অবাপ্য ভুমৌ অসমকত্বম ঋদ্ধম রাজ্যং সুরানানি অপিচ অধিপত্যম। অর্জুন যুদ্ধ করতে এসছেন আর বলছেন, আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য, সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। কি শোক বাবা! সাংখ্যযোগে তাই এবার ভগবান বলছেন, এত বলেছেন শ্রীকৃষ্ণ, এরপর যেন তিরস্কার করে বলছেন। ভগবান বলছেন অসচেন অন্য সেচ তম প্রজ্ঞা বাদন চ ভাষ্যসে গতা শুনশ্চ ন অনুশোচন্তি পণ্ডিতা। অর্জুন, তুমি বুদ্ধিমানের মতো অনেক কথা বলছো, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় কেন সে বিষয়ে শোক করছো? যারা প্রকৃত জ্ঞানী, যথার্থ জ্ঞানী, তারা জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না। ন তু এব অহম জাতু ন অসম ন তমই জন অধিপা নচৈব ভবিষ্যৎ সর্বে বয়ম অতঃ পরম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই রাজারা ছিল না। ভবিষ্যতে আমাদের দেহ কখনো বিনষ্ট হবে না, তুমি আমি থাকবো না, এটা সত্য নয়। সাংখ্যযোগে 13তম ভগবান শ্লোকে ভগবান বলছেন, দেখুন আরো দেহিনা
তস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্যতে। অর্থাৎ দেহধারী প্রত্যেক জীব কৌমার যৌবন জরা জীবনকাল সম্পন্ন করে মৃত্যুকালে এক দেহ থেকে অন্য দেহে জীবাত্মা গমন করে। এতে যারা প্রকৃত জ্ঞানী তারা কখনো শোক করেন না। বলো জয় রাধে শ্যাম কি। বাস্তব ধর্মী এইরকম আধ্যাত্মিক কথা অমৃতই আমরা এই গীতায় আস্বাদন করছি। মনে দ্বিধাদ্বন্দ্ব দূর করে, অস্পৃশ্যতাকে দূর করে তরুণ যুবক বৃদ্ধ বৃদ্ধা ধনী দরিদ্র পুরুষ মহিলা মূর্খ জ্ঞানী যেই হই না কেন সকলেই আমরা গীতাকে আপন করে নিতে পারি, পাঠ করতে পারি। তবে অবশ্যই পবিত্র মনে দেব দ্বিজ ব্রাহ্মণে ভক্তি রেখে। কারণ ভগবান নিজেই বলছেন, কি বলছেন? গীতাতেই বলছেন, মাম হি পার্থ ব্যবস্থিতা যে হপি সুপাপ জনয় স্ত্রিয় বৈশস্ততা শ্রদ্ধস্তপি শান্তি পরম জান্তি পরম গতিং কিম পূর্ণ ব্রাহ্মণ পূর্ণ ভক্ত রাজস্বস্তথা অনিত্যম সুকম লোকমিদং প্রাপ্য ভজস্বমাম ব্রাহ্মণ্য পূর্ণ ভক্ত রাজা মহারাজের মতোই গীতা স্বরূপে ভগবত ভজনা যে কেউ করতে পারেন, ভগবান নিজেই বলছেন। এমনকি বৈশ্য পতিতা স্ত্রীলোক অথবা শূদ্র কিংবা নিম্ন স্তরে পাপি তাপিও কৃষ্ণ ভজনা করতে পারেন বা গীতা পাঠ করতে পারেন। শ্রীমদ্ ভাগবত পুরাণ, শ্রী গীতা, আমরা দুটোরই আলোচনা করলাম। শ্রীমদ্ ভাগবত পুরাণের কিছু নিয়ম নীতি শাস্ত্রীয় রয়েছে, যেগুলো ব্যতি রেখেই আমরা শ্রী ভগবানের, তিনি তো সর্বদর্শী, আমাদের ক্ষমা করে আমাদেরকে এই পাঠে উৎসাহিত করবেন। আমরা শ্রীগীতার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যে আরো দেখতে পাচ্ছি না। কি বলছেন গীতা মাহাত্ম্যই? গীতা মাহাত্ম্য বলছে যে শৃণ্বন্তি পঠন্তে গীতা শাস্ত্র মহর্নিশম নতব্যই মানুষ জ্ঞা দেব রূপা ন সংশয়। অর্থাৎ অহর্নিশি গীতা শাস্ত্র শ্রবণ বা পাঠ করলে মানুষ দেবতুল্য বা দেবগুণ সম্পন্ন হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। তাহলে গীতা পাঠ যে যখন খুশি করতে পারি, গীতা পাঠ যখন খুশি করতে পারি। আরো কি বলছেন দেখুন গীতা মাহাত্ম্য। না গীতা পাঠ করলে মানুষ নিষ্কলুষ পবিত্র তো হয়ে যায় না। গীতা মাহাত্ম্য আরো বলছেন, মলিনে মোচনং পুংসং জল স্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার মরণাশনম। অর্থাৎ মানুষের প্রতিদিন জলে স্নান দ্বারা যেমন শরীরের ময়লা দূর হয়, সেরূপ একবার মাত্র গীতারূপ জলে স্নান করলে, অর্থাৎ গীতা শ্রবণ বা পাঠ করলে সংসারজাত মনের ময়লা দূর হয়। বলো বাবা জয় রাধে শ্যাম কি। আমাদের ছাত্রছাত্রীরা যেমন স্কুলে ভূগোল, ইতিহাস, অঙ্ক অধ্যয়ন করে, পাঠ করে, তেমনি ভাবে গীতাও কিন্তু একটা সাবজেক্ট, একটি বিষয়। কি বিষয়? জীবন বিজ্ঞান। না না, শুধু জীবন বিজ্ঞান নয়, জীবন বিজ্ঞান, জীবন পরবর্তী বিজ্ঞান। ঠিক যেন বাবা LIC, जिंदगी के साथ भी जिंदगी के बाद भी। বলো জয় রাধে শ্যাম কি। ভুবন ভুবন জয় রাধে। ভগবানের লীলা অশেষ, অকৃত্রিম। ওরে বাসি শুনে বনে বনে ময়ূর নাচে রে, ও ভাই বাসি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। ও ভাই বাঁশি
শুনে, ওরে বাঁশি শুনে, বনে বনে ময়ূর নাচে রে। ওরে বাঁশি শুনে, বনে বনে ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, শ্যামে বাঁশি বাজে রে। এখনো সেই গাভীগুলি